2023 সালের এপ্রিল মাসে সুদানে শুরু হওয়া সংঘাতের ফলে পরিস্থিতি একেবারে সংকটময় হয়ে উঠেছে। সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষে দেশটির বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এই সংঘাতের মূল কারণ ছিল রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগি এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর সুদান একটি রাজনৈতিক ট্রানজিশনে ছিল, কিন্তু 2021 সালে সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করে, যার ফলে দেশজুড়ে অস্থিরতা বৃদ্ধি পায়। সুদানের সংঘাতের মূল কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতা। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন পরবর্তী ক্ষমতার ট্রানজিশনে সৃষ্ট উত্তেজনা এবং 2021 সালে সেনাবাহিনীর পুনরুদ্ধারের ফলে দেশে সংঘাত তীব্র হয়েছে। এই সংঘাতের কারণে 1,20,00,000-এরও বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তার প্রয়োজন হচ্ছে। এল ফাশার, যা সুদানের উত্তর দারফুর রাজ্যের প্রধান শহর, বর্তমানে এটি সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গত মে মাস থেকে RSF এবং সুদানের সেনাবাহিনী একে অপরকে লক্ষ্য করে নিয়মিত গোলাবর্ষণ এবং বিমান হামলা চালাচ্ছে, যার ফলে শহরটি বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এল ফাশারে চলমান অবরোধের কারণে গুরুতর মানবিক সংকটের কথা উল্লেখ করে RSF-কে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এল ফাশারে 782 জন বেসামরিক নাগরিক নিহত এবং 1143 জন আহত হয়েছেন। শহরের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি হচ্ছে। এসব হামলা, যা বেসামরিক এলাকাগুলোতে পরিচালিত হচ্ছে, তা যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। এল ফাশারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শহরের প্রধান হাসপাতালে RSF-এর গোলাবর্ষণে 9 জন নিহত এবং 20 জন আহত হওয়ার পর শহরের কেন্দ্রে ড্রোন হামলায় আরও 38 জন নিহত হয়েছেন। জামজাম শরণার্থী শিবিরে প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষে ভুগছেন। তাদের সাহায্য পাঠানোর জন্য অবরোধ তুলে নেওয়ার জন্য জাতিসংঘ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এল ফাশারে যদি RSF বিজয় হয় তবে এখানকার জাতিগত সহিংসতা আরও বাড়বে। গত বছর পশ্চিম দারফুরে জাতিগত প্রতিশোধমূলক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল এবং বিপজ্জনক করে তুলবে। এই পরিস্থিতি সামলাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।